বেশিরভাগ ক্ষেত্রেই দারিদ্র হচ্ছে মানুষদেরকে কুফুরের দিকে নিয়ে যায়। দারিদ্রের সাথে কুফুরির সম্পর্ক আছে, কারণ আপনাকে কুফুরের দিকে নিয়ে যেতে পারে। এত ভয়াবহ একটি বিষয়। দারিদ্র যারা নিপীড়িত অথবা দরিদ্র মানুষ যারা আছে, তাদের আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা এবং আল্লাহ সম্পর্কে একটা অভিযোগ তাদের মধ্যে বিভিন্ন ভাবে কাজ করে। এটি অত্যন্ত গর্হিত একটি কাজ। যারা অভাবের মধ্যে আছে তাদের সবসময় দৃষ্টি হচ্ছে যে আল্লাহ আমাকেই দেখেছে, শুধু এটা তার বড় ধরনের ক্ষতি করে দিয়েছে। আল্লাহর প্রতি একটা অভিযোগ, একটি খারাপ ধারণা তার মধ্যে কাজ করেছে আল্লাহর প্রতি, যে খারাপ ধারণা তাকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করছে। খুব ভালো করে বিষয়টি বুঝুন আমার বন্ধুগণ। এই জন্য দারিদ্রের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন কঠিন কথা বলেছেন। সর্বশেষ এখানে যে পয়েন্ট সেটি হলো যে দারিদ্র অনেক ক্ষেত্রেই খুব কম জায়গায় আছে, আর বেশিরভাগ ক্ষেত্রেই দারিদ্র হচ্ছে বারিদুল কুফর, মানুষদেরকে কুফরের দিকে নিয়ে যায়, মানুষদেরকে কুফরের দিকে ঠেলে দেয়। ফলে সেই ব্যক্তি যদিও প্রকাশ্যে আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করে না, কিন্তু আল্লাহ তাআলার নিয়ামতের প্রতি তার অস্বীকৃতি থেকে যায়। খুব সহজ উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো চাকরি দেন নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে আপনার এই শরীরের মধ্যে অসংখ্য নিয়ামত দিয়েছেন, আপনি সেটাকে একেবারেই অবলীলায় ভুলে গিয়ে আল্লাহ তাআলার সম্পর্কে বলতেছেন আল্লাহ তাআলা আমাকে চাকরি দেন নাই, অমুক অমুকের কত ভালো ভালো চাকরি আছে, দেখছেন? এটাও তো একটা অস্বীকৃতি, এটাও এক প্রকারের কুফর। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আপনার এই অবস্থান তৈরি হয়ে থাকে। বন্ধুগণ, এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারিদ্র থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় চেয়েছেন। অভাব এবং রিজিকের ঘাটতি থেকে, উপার্জনের ঘাটতি থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় চেয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল কুফরি ওয়াল ফাকর। হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই কুফরির ফিতনা থেকে এবং দারিদ্র্যের ফিতনা থেকে। দারিদ্র্যের ফিতনা এত ভয়াবহ। অন্য riwayat-এর মধ্যে এসেছে মিন শাররি ফিতনাতিল ফাকর। ফাকর যে শুধু ফিতনা তা নয়, বরং ফাকরের যে ফিতনা, এই দারিদ্র যে ফিতনা, এই ফিতনার অনিষ্ট থেকে, কারণ এটা আমার উপর বড় ধরনের অনিষ্ট করতে পারে, আমার বড় ধরনের ক্ষতি করতে পারে। এই ক্ষতি থেকে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই। বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারিদ্র থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন আশ্রয় চেয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারিদ্রের সাথে কুফরকে একসাথে করেছেন। আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকর, কুফরি থেকে এবং ফাকর, দারিদ্র থেকে। ফাকর হচ্ছে দারিদ্র, ফাকরের অর্থ কি? দারিদ্র। কুফরি থেকে এবং দারিদ্র থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই। খুব ভালো করে খেয়াল করুন, দারিদ্রের সাথে কুফরির সম্পর্ক আছে, কারণ আপনাকে কুফরির দিকে নিয়ে যেতে পারে। এত ভয়াবহ একটি বিষয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে একসাথে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, একসাথে করে উল্লেখ করেছেন। ফলে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু একটি হাদিস, এই হাদিসটি সনদের দিক থেকে দুর্বল, তবে হাদিসের বক্তব্য অনেকটা গ্রহণযোগ্য বক্তব্য। হাদিসের যে মূল নির্দেশনা, এই নির্দেশনা শরীয়তের মৌলিক যে ইনস্ট্রাকশন আছে, টেক্সট আছে, বক্তব্য আছে, এই বক্তব্যের পরিপন্থী নয়। বলেন কাদাল ফাকরু আন ইয়াকুনা কুফরান, দারিদ্র এমন এক পর্যায়ে চলে গিয়েছে যে দারিদ্র অনেকটা কুফরির কাছাকাছি পৌঁছে গিয়েছে। কারণ এটা এক প্রকারের কুফরিতে কোনো সন্দেহ নেই, সেটা হচ্ছে কুফরুন নিআম, আল্লাহ তাআলার নিয়ামতের কুফরি করা।
যখনই আপনি আপনার রিজিকের মধ্যে কমতি দেখবেন, যখনই আপনি দেখবেন যে আপনার আয় উপার্জনে ঘাটতি আছে, হঠাৎ করে কমে যাচ্ছে, তখন আপনি যদিও প্রকাশ্যে মুখে এই কথা না বলেন, কিন্তু মনে মনে আপনার চিন্তা হবে যে আমি তো 5 ওয়াক্ত সালাত নিয়মিত আদায় করি, আমি তো সিয়াম পালন করি, নফল ইবাদত করি, আল্লাহ তাআলা মনে হয় আমাকেই দেখলো। তখন আপনার মধ্যে এটা কাজ করবে। আপনি তখন দেখবেন যে ওই ব্যক্তির দিকে, বলে এই লোকটা 1 ওয়াক্ত নামাজ পড়তে দেখিনি, তার এত টাকা, এত কিছু। এটা কুফরুন নিআম, নিয়ামতের অস্বীকৃতি, নিয়ামতের কুফরি। যদিও প্রকাশ্যে কুফরি করেন নাই, কিন্তু অনেকেই প্রকাশ্যে আল্লাহ তাআলার সাথে কুফরি করে বলে আল্লাহ রাব্বুল আলামিন বেইনসাফি করেছে। মাআযাল্লাহ, আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করুন।